honesty is the best policy. ভবিষ্যৎ প্রবাসন, how do I do? I think you are well by the grace of Almighty. Welcome to my channel. আজকের লেসনটা তোমাদের নবম শ্রেণীর নতুন ইংরেজি বইয়ের এক্সপিরিয়েন্স 9.2.2। তুমি যদি আগের লেসনগুলো না দেখে থাকো তাইলে উপরে আই বাটনে ক্লিক করে প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারো। শুরু করছে now in groups. Reflect on activity 9.2.1 and identify the things. For example, explore why water clog and how to solve this problem. Explain them with examples. For answering why water clogging occurs and how you can solve this problem, then secure understanding with nearby groups. এটারই বাংলায় বলা হলো দলে অ্যাক্টিভিটি 9.2.1 অনুসরণ করো এবং কেন জলাবদ্ধতা ঘটে, কিভাবে তুমি এই সমস্যার সমাধান করতে পারো তার উপরে কি কি বিষয় উল্লেখ করা যায়, যেমন জলাবদ্ধতার কারণ অনুসন্ধান করো এবং কিভাবে সমাধান করা যায় তা ব্যাখ্যা করো। তাও চিহ্নিত করো, কাছের দলের সাথে তোমার উত্তরগুলো যাচাই করো। এই কাজটা তুমি নিজেই করবা, তারপরও তোমার সুবিধার্থে আমি করে রেখেছি, দেখাচ্ছি। অ্যান্সার: ইন এক্সামিনিং দ্য কজেস অফ ওয়াটার ক্লগিং অ্যান্ড পটেনশিয়াল সলিউশন, জলাবদ্ধতার কারণ এবং সম্ভাব্য সমাধানগুলোর অনুসন্ধান করার সময় I concentrated on the following points. আমি নিম্নলিখিত বিষয়গুলো মনোনিবেশ করেছি। এক নম্বর বিষয়টা হলো রিকগনাইজিং কজেস, কারণগুলো শনাক্ত করা। ওয়াটার বিল্ডস আপ ইন বোথ আরবান অ্যান্ড রুরাল areas for reasons that have been identified, including inadequate infrastructure, heavy rainfall, and inadequate drainage system. অপর্যাপ্ত অবকাঠামো, ভারী বৃষ্টিপাত এবং অপর্যাপ্ত নিষ্কাশন ব্যবস্থা সহ চিহ্নিত কারণগুলোর জন্য শহর ও গ্রামীণ উভয় অঞ্চলে পানি জমেছে। এরপরে 2 নম্বর আছে ইম্প্যাক্ট অ্যানালাইসিস, প্রভাব বিশ্লেষণ। এক্সামিন দ্য ইফেক্টস অফ ওয়াটার ক্লগিং অন পিপলস লাইফ, ইনক্লুডিং প্রপারলি ড্যামেজ, ট্রাফিক কনজেশন অ্যান্ড এগ্রিকালচারাল ডিসরাপশনস। সম্পত্তির ক্ষতি, যানজট এবং কৃষিক্ষেত্রে বিঘ্ন সহ মানুষের জীবনে জলাবদ্ধতার প্রভাবগুলো পরীক্ষা করা হয়েছে। 3 নম্বরে আছে সলিউশন ওরিয়েন্টেড অ্যাপ্রোচ, সমাধান ভিত্তিক কৌশল। টু অ্যাড্রেস দ্য প্রবলেম অফ ওয়াটার ক্লগিং, স্ট্র্যাটেজিজ সাচ অ্যাজ এনহ্যান্সড সিস্টেম, রুটিন মেইনটেনেন্স, আরবান প্ল্যানিং, গ্রিন ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড কমিউনিটি ট্রেনিং হ্যাভ বিন সাজেস্টেড। জলাবদ্ধতার সমস্যা সমাধানে বা মোকাবেলার জন্য নিষ্কাশন ব্যবস্থা বৃদ্ধি, নিয়মিত রক্ষণাবেক্ষণ, নগর পরিকল্পনা, সবুজ অবকাঠামো এবং সম্প্রদায়ের প্রশিক্ষণের মতো কৌশলগুলোর পরামর্শ দেওয়া হয়েছে। এরপরে 4 নম্বর পয়েন্ট আছে রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পলস, বাস্তব বিশ্বের উদাহরণ। সাইটেড প্র্যাকটিক্যাল প্র্যাকটিস with examples such as using the green spaces to absorb excess water or improving drainage in urban areas to prevent floods. উদাহরণসহ ব্যবহারিক কৌশল উদ্ধৃত করা হয়েছে, যেমন অতিরিক্ত পানি শোষণের জন্য সবুজ স্থান ব্যবহার করা বা বন্যা প্রতিরোধের জন্য শহরাঞ্চলে নিষ্কাশন ব্যবস্থা উন্নত করা। কনক্লুশনে আছে sharing these realizations and getting
local groups to discuss their thoughts on this solution would be one way to solve them. সহযোগিতামূলক পদ্ধতিটি সমস্যা সমাধানের দক্ষতার উন্নতি করতে পারে এবং পানি ব্যবস্থাপনার বাধাগুলো কিভাবে মোকাবেলা করা যায় এই উপলব্ধিগুলো শেয়ার করে নেওয়া এবং স্থানীয় গোষ্ঠীগুলোকে এই সমাধানগুলোর বিষয়ে তাদের চিন্তা ভাবনা নিয়ে অংশগ্রহণ করানো সমাধানের একটি উপায় হতে পারে। This collaborative method can improve problem solving skill. এই সমবায় পদ্ধতিটি সমস্যা সমাধানের দক্ষতা উন্নতি করতে পারে and cultivate a thorough comprehension of how to handle blockages in the water system. এবং পানি ব্যবস্থাপনায় বাধাগুলো কিভাবে মোকাবেলা করা যায় সে সম্পর্কে একটি পুঙ্খানুপুঙ্খ উপলব্ধি গড়ে তুলতে পারে। এরই সাথে কিন্তু আমাদের আজকের লেসনটা শেষ হয়ে গেল। অবশ্যই তোমরা পরবর্তী লেসন দেখবা। See you next.